বাচ্চাটার মুখের ভিতরে চাউল ভরে দিছে। এরপরে তাকে স্কচটেপ যে তাকে মুখ এবং নাক এগুলো হচ্ছে কি পেঁচিয়ে দেওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে সে মারা গেছে। শিশু আব্দুর রহমান তাসিন, বয়স 5 বছর, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন গত 19/8/2026 তারিখ সন্ধ্যা অনুমান 6:45 সময় জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে আশুলিয়া থানাধীন ভাদাইল পশ্চিমপাড়া মোহাম্মদ হারুনা রশিদের 3য় তলা ভবনের ছাদের উপর শিশু আব্দুর রহমান তাসিনের একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং লাশের আশেপাশে থাকা আলামত জব্দ করা হয় এবং ডিসিজডের পিতা মোহাম্মদ শহীদ মিয়া উক্ত ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 115 তারিখ 20/8/2026 ধারা 302, 201 এবং 34। শিশু তাসিনের মৃতদেহটি একটি সোশ্যাল মিডিয়া এবং আপনাদের সংবাদ কর্মী যারা আছেন, যে সকল ভাইরা আছেন, তাদের মাধ্যমে একটি খুবই চাঞ্চল্যকর এবং খুবই হৃদয় বিদারক একটি পরিস্থিতি তৈরি করে। এই ঘটনার পরপরই আমাদের ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব শামীম পারভিন স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমাদের আশুলিয়া থানার একটি চৌকস টিম দ্রুত মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং এই হত্যাকাণ্ডের পিছনের কারণ উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে। প্রকৃতপক্ষে ডিসিজড আব্দুর রহমান তাসিন এর পিতা মোহাম্মদ শহীদ মিয়া, এর সঙ্গে আসামি মোহাম্মদ সাইফুল ইসলামের পূর্ব থেকে পরিচয় ছিল। এই একসঙ্গে চলতে গিয়ে ডিসিজডের পিতার সঙ্গে শহীদ মিয়ার ব্যক্তিগত আক্রোশ ছিল। সেই ব্যক্তিগত আক্রোশ থেকে মূলত এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, এইটা ব্যক্তিগত আক্রোশ থেকে মূলত এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। আমরা গ্রেপ্তারকৃত আসামিকে ঘটনাস্থল হতে প্রাপ্ত আলামত যেগুলো পেয়েছিলাম, স্কচ টেপ, ইলাস্টিসিটি যেটা দিয়ে শিশুর হাত পা বাঁধা হয়েছিল এবং শিশুর মুখের চাউল, আমাদের যে মামলার বিভিন্ন সূত্র ধরে আমরা কাজ করি, এই সূত্র ধরে আমরা সন্দেহবাদী হিসাবে প্রথমে সাইফুল ইসলামকে আমরা আমাদের হেফাজতে নিই, তাকে জিজ্ঞাসাবাদ করি। 2 দফায় আমরা 2 দিন তাকে রিমান্ডে এনে দ্বিতীয় দফায় সে হচ্ছে গিয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য আমাদের কাছে দেয় এবং বিজ্ঞ আদালতে যেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে যে সে নিজেই মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। ডিসিজডের পিতার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ ছিল, সেই আক্রোশ থেকে মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। ব্যক্তিগত এটা টাকা পয়সা সংক্রান্ত না, মূলত তাদের একসঙ্গে চলাফেরা করতে যে একটু মন মালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেখান থেকেই এই আক্রোশটা তৈরি হয়েছে। তারপরেও যেহেতু এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আমরা তদন্ত শেষ না করে আমরা চূড়ান্তভাবে বলতে পারছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে।